আসসালামু আলাইকুম সবাইকে। শিহাব এগ্রোর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পুরনো মাটির পাত্র আর কিছু পানি আছে। তো আজকে আমি আপনাদের গ্রিন ওয়াটার কালচার করা শিখাবো। ঠিক আছে? তো এটা হলো আমাদের পুরনো মাটির পাত্র। আপনাদের ওখানে কি বলে জানি না। তবে আমাদের এখানে এটাকে চারি বলা হয়। এটার ভিতরে গরুকে খাবার দেওয়া হয়। তো এটা আমি ভালোভাবে পরিষ্কার করে দেখেন ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকাইতে দিয়েছিলাম। তো মোটামুটি শুকাই গেছে। আর এখানে আছে পানি। এটা একদম স্বচ্ছ পানি। এটা ধরেন আপনি কল থেকে নিতে পারেন, সাবমার্সিবল থেকে নিতে পারেন, যেভাবেই হোক স্বচ্ছ পানি। তো পানিটা আমি পাত্রে ঢেলে দিয়েছি এবং কিছু পানি সামান্য পরিমাণ পানি আমি এর ভিতরে রেখে দিয়েছি কারণ আমি ইস্টটা দিব। ঠিক আছে? ইস্টটা আমি ডিরেক্ট না দিয়ে আমি ১ম এ একটা জারের ভিতরে এই যে এর ভিতরে গুলে নিয়ে তারপরে পানিতে দিব। তো এটা হলো ইস্ট, এটা ৳৫০। এই যে ২৫ গ্রাম ৳৫০। তো আপনি শুধু পরিষ্কার পানি দিয়েও করতে পারেন। প্লাস আপনার যদি আশেপাশে পুকুর-টুকুর থাকে, ওখানে যদি কিছু পরিমাণ সবুজ সবুজ পানি থাকে, তাহলে আপনি ওটা এটাতে এড করতে পারেন। কিন্তু হয়তো ওটাতে একটু কম সময় লাগবে। কিন্তু যদি স্বচ্ছ পানিতে করেন, এটাতে ব্যাকটেরিয়া বা অন্য কিছু থাকবে না এবং এটা ওটার তুলনায় ভালো হবে। কিন্তু এটাতে সময় বেশি লাগতে পারে, এইটুকুই। আচ্ছা, আমি ইস্টটা পানিতে গুলাই দিছি। এখানে পরিমাণের কোনো কিছু নাই। আপনার যেরকম যতটুকু পানি, সেই অনুযায়ী আপনি আপনার নিজের অনুপাতে দিয়ে দিবেন। বীজটা ডিরেক্ট পানিতে দেওয়ার পরে আপনি হাত দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক এটা ঘেঁটে দিবেন একটু, কারণ পানিতে দেওয়ার পরে এটা একটু দলা দলা হয়ে থাকে। তো আপনার মতো সাধ্য মতো আপনি এটা ঘেঁটে দিবেন যাতে একবারে এই যে পানিটা একদম সাদা সাদা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আমি এখন পানিগুলোকে আমার বড় পাত্রে চারি যেটাকে বলে ওটাতে দিয়ে দিব। এটা কোনো সিস্টেম টিস্টেম নাই, আপনি একবারে দিলেই হলো। আমি এই যে দিয়ে দিলাম, সম্পূর্ণ পরিমাণে দিয়ে দিছি এবং যদি দরকার হয় আমি একটু ঘেঁটে দিব। তো এটা হলো আমার ফাইনাল অবস্থা। আমি আরো কিছু পরিমাণ পানি এড করে নিছি। দেখলাম যে আমার পাত্রটা ফাঁকাই আছে। তো আমি কিছু পরিমাণ পানি বাইরে থেকে এড করে নিছি। সাবমার্সিবলের নতুন মানে পরিষ্কার পানি, অন্য কোনো পানি না। এখন ইস্টও দিয়ে দিছিলাম। যদি আপনি চান আপনি এয়ারেশন দিতে পারেন। তো আমি দিয়ে রাখবো যাতে আমি এটা ফলটা তাড়াতাড়ি পেতে পারি। আমি ৩ দিন রেখে দিব এইভাবে। সম্পূর্ণ রোদে রেখে দিব। কমসে কম আপনার ৬ থেকে ৭ ঘন্টা রোদ পেতে হবে। আর আপনি এটার উপরে পারলে একটা আম পরিষ্কার কাপড় অথবা নেট টাইপের কোনো কিছু দিয়ে ঢেকে বেঁধে দিবেন। যাতে এখানে যেহেতু পানিটা এক জায়গায় থাকবে, অর্থাৎ পানিতে মশা বা অন্যান্য কীটপতঙ্গ বাসা বাঁধতে পারে, তো পানিটা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনি এর উপরে কাপড় বা পলিথিন না, কাপড় বা নেট টাইপের কিছু দিয়ে দিবেন বা এমন কিছু দিবেন না যাতে রোদের সূর্যের আলোটাই না পায়। ঠিক আছে? তো এইভাবে আমি এয়ারেশন দিয়ে রেখে দেব ৩ দিনের জন্য। তো মোটামুটি আমার সেটআপটা রেডি। আমি এটাতে একটা এয়ারেশন লাগাই দিছি। এই এয়ারেশনগুলো আপনি যেকোনো অ্যাকুরিয়ামের দোকানে বা ফিশ ট্যাঙ্কের দোকানে গেলে ৳১০ করে পেয়ে যাবেন। আমি এয়ারেশনটা এটা ২ ঘন্টার মতো দিয়ে রাখবো। যেহেতু আমার এয়ারেশনটা ঘর থেকে বাইরে, সেহেতু আমি এটা ২ ঘন্টা দিয়ে রাখবো। আপনার যদি ঘরের কাছে বা ছাদে হয়, সেক্ষেত্রে আপনি এটা দিনে ৬ ঘন্টা যখন রোদ পড়ে, সে সময় দিয়ে রাখতে পারেন। বাদবাকি সময় না দিলেও হবে। আর এটা হলো আমার এয়ার পাম্প। এই যে আমারটার একটা আউটলেট আছে। আপনার এরকম অনেকগুলো পেয়ে যাবেন। ২ টা, ৩ টা, ৪ টা আউটলেটের। এটার দাম মেবি পড়েছে ৳২০০, ৳২৫০ অথবা ৳৩০০। এর বেশি না।